কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। কবির ভাই, রেবেকা তো ফোন ধরছে না। আজ সেমিস্টারের ফি দেওয়া লাস্ট ডেট। কি যে করি? ও হ্যাঁ, রেবেকা সেমিস্টার ফি জমা দেয় নাই। ও বলেছে ও নাকি টাকাটা খরচ করে ফেলেছে। আচ্ছা কবির ভাই বলেন তো, সেমিস্টার ফি কেউ খরচ করে? কি আজব একটা মেয়ে। রেবেকা আসলে একটা আজব মেয়ে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে থাকলে দেন, জমা দিয়ে এসি, নয়তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তুমি এখানে একটু থাকো, আমি যাবো আর আসবো। এখানে 14,000 টাকা আছে, এটা দিয়ে হবে? হবে। কবির ভাই আপনি ওর অনেকবার উপকার করে দিন। উপকার? তাড়াতাড়ি যাও, সেমিস্টার ফি জমা দেওয়ার সময় শেষ হয়ে যাবে। গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিটের দোস্ত তোর কি হয়েছে? কবিরের ফোনটা বন্ধ পাচ্ছি। আচ্ছা আজকে তো সেমিস্টারের ফি দেওয়া লাস্ট ডেট ছিল, তুই কোথায় গিয়েছিলি? কবির ভাই তার মোবাইল বিক্রি করে দিয়েছে। তুই কি করে জানলি? কারণ তোর সেমিস্টার ফি জমা দেওয়া হয়েছে। ফি কে দিয়েছে? আমার কাছে কিছু টাকা ছিল আর বাকিটা কবির ভাই দিয়েছে। এখন বুঝলাম তার হাতে ফোনটা বিক্রি করে দিয়েছে টাকাটা। তুই কবিরকে বলতে গিয়েছিস কেন? আমি বলতে চাইনি, তোকে খুঁজেও পাচ্ছিলাম না, ফোনও ধরিসনি। তাই বলে তুই কবিরকে বলবি? জানিস না সে কত সমস্যায় আছে? কারণ আমার কিছুই করা ছিল না। টাকা জমা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে না। ভাই একটু চা দেবে? ভাই আপনি বসেন, আমি দিতেছি। ভাই আজান দিছে, একটু পরে জামাত, আমি নামাজটা পড়ে আসি তারপরে চা দিই। নামাজ পড়তে যাইবেন? আচ্ছা ঠিক আছে যান। আমার দোকান থেকে একটু খেয়াল রেখে। أشهد أن لا إله إلا الله। নামাজ তো আমারও পড়তে হইব। নামাজেতে শান্তি আছে, নামাজেতে সুখ, নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ। নামাজেতে শান্তি আছে, নামাজেতে সুখ, নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ। নামাজ হইল পরকালের জান্নাতের চাবি, নামাজেতে খোদার দিদার পরকালে পাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। আপনি নামাজ পড়বেন, আমারে বলবেন না? আপনি তো পড়ছেন, আমি আপনার নামাজে সাহায্য করব। আচ্ছা আপনি বসেন, আমি চা দিতেছি। রুটি দেবেন? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কি হয়েছে? মন খারাপ? আমার একটা কাম খুব দরকার।
আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? কাজ? কি কাজ করবেন? যে কোনো কাম করতে পারবো, যে কাম করলে মানুষ আমার ঠকবাজ করবো না। আমার চায়ের দোকানে কাম করতে পারবেন? হ ভাই, পারবো। ভাই আপনি পরীক্ষায় পাস। তাইলে আপনার চায়ের দোকানে আমার কামে নেবেন? না না না, আপনারা দেখে তো শিক্ষিত বলা মনে হয়, আপনি চায়ের দোকানে কেন কাম করবেন? তাইলে ভাই আপনি কাল সকালে রেডি থাকেন, আমি আপনার এক জায়গায় নিয়ে যাবো না। ঠিক আছে। নেয়ামত, এই ছেলেটা কে? স্যার আপনি কইছিলেন না একটা ভালো পোলা পাইলে লয়ে আইতে, এই যে লয়ে আইছে। আমার দেখা সব থেকে ভালো পোলা। তাই নাকি? দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো। তো বাবা, তোমার নাম কি? মোহাম্মদ কবির আহমেদ। স্যার আপনারা কথা কন, আমি দোকান খোলা রেখে আইছি। স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। বাবা মা আছে? জি না, কেউ নাই, আব্বা মা মারা গেছে। লেখাপড়া করেছো? জি, অনার্স পাস করছি। ভালো কোনো চাকরি পাওনি? না। আমরা একজন বিশ্বস্ত মানুষ চেয়েছিলাম, নেয়ামত ভালো ছেলে, সে যখন তোমার গ্যারান্টি দিয়েছে সেখানে তোমাকে রাখতে আমাদের কোনো আপত্তি নেই। দেখো, আমার এখানে কোনো অফিসিয়াল চাকরি নয়। বেতন কেমন আশা করছো তুমি? আপনারা যা মনে করেন তাই দিয়ে। শুরুতে সবাই এই কথা বলে, আস্তে আস্তে চাহিদা বাড়ে। আমি কোনোদিনও কমো না, যদি কই আমার সাথে সাথে বাইক করে দিয়ে। তো তুমি কোথায় থাকো? মেসে থাকি। আমাদের বাড়ির ছাদের উপরে একটা রুম খালি আছে, সেখানে তুমি থাকতে পারো। তোমার বাসা ভাড়াটা বেঁচে যাবে, আর আমাদের সাথে খেতেও পারবে। আর শোনো, তোমাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে, পোষাবে তো? জি, পোষাইব। ঠিক আছে, তাহলে যাও, আগামীকাল তুমি তোমার বেডিংপত্র নিয়ে চলে আসো। কি হয়েছে তোমার? কইতাছি কি, ব্যাগপত্র সামনের মাসে আনলে হয় না? আমি আর একটা মাস মেসে থেকে কাম করি। কেন, কোনো সমস্যা? শোনো, আমাদের এখানে কাজ করতে হলে আমাদের আশেপাশেই থাকতে হবে, তাই তোমাকে বললাম। না মানে সমস্যা হইতেছে, মেসে 3 মাসের ভাড়া বাকি, খাবারের বিল, মুদি দোকানেও কিছু বাকি আছে। 1 মাসের বেতন পাইয়া সেগুলো সব শোধ কইরা সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসি। এই ধরো, তোমার 1 মাসের বেতনের অগ্রিম। ধরো। আসসালামু আলাইকুম। ছেলেটা যদি আর না আসে? তাহলে অল্পতেই বেঁচে গেলাম। তবে আমার মনে হয় ছেলেটা বিশ্বস্ত হবে, আমরা যেমনটা চেয়েছিলাম। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। বলেন তো, অবশেষে কি হইলো? ভাই, শাহজাহান স্যার তো আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিছে।
আরে ভাই কি বলেন, তাহলে তো আপনার চাকরি ফাইনাল। কিন্তু আমার চাকরিটা কি এটাই তো বুঝলাম না। আরে ভাই হয়েছে কি, স্যারের ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে, এই শহরে এখন মেলা সম্পত্তি, কিন্তু দেখাশোনা করার কোনো লোক নাই। স্যার বয়স্ক মানুষ, খেয়াল রাখতে পারে না, তাই স্যারের একজন বিশ্বস্ত লোক দরকার। এতদিন কে দেখতো এইসব? লোকজন আসছিল কিন্তু সবাই চুরি করে পালায়, এর জন্য স্যার কইছে একজন বিশ্বস্ত লোক দিতে। তো ভাই আমি কি বিশ্বাস নিতে পারবো? আরে পারবেন মানে, আপনি তো হয়ে গেছেন। আপনি কি কইরা বুঝলেন? আপনি বাইরে হওয়ার পরে স্যার আমারে কল দিছিল, স্যার কইছে আপনার খুব পছন্দ হয়েছে। ভাই আপনার কাছে ফোন হইব? কারে কল দিবেন? আমার সবচাইতে প্রিয় মানুষটারে, যে হাসি মুখে বিপদে আপদে আমার একজন পাশে আছিল, তারে কল দিয়ে খুশির খবরটা দিন। দিতাছি, এই নেন, জলদি কল দেন।